বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, কত ভাগে কোরবানি দেওয়া সর্বোত্তম এবং সর্বোচ্চ কত ভাগে কোরবানি দেওয়া যাবে? ভাগ বেশি হলে কোরবানি গোশত বন্টনের সঠিক নিয়ম কি হবে? কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম, ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো। গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন, সেটার চাইতে ছাগলে আপনি একাকি কোরবানি দিতে পারলে বেশি ভালো। কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায়, সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সেই পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে 1-2 হাজার আরও বেশি যায়। তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে। এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা, কারোর মনে কোনো দুঃখ থাকলো কিনা, কোনো কম বেশ হলো কিনা, নানাবিধ বিষয় থাকে। আপনি একাকি কোরবানি দিলে, ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলার ঊর্ধ্বে আপনি উঠে গেলেন। তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকে, এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে, কারোর কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না। তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানি দিতে পারা। শরীকে কোরবানি দিলে সেটা সম্পূর্ণ জায়েজ। একটা গরু, একটা ওঁট, এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ 7টি ভাগ হতে পারে। আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না, অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না। যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে, এভাবে সর্বোচ্চ 7 ভাগ। সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে। কারণ হলো একটা গরুর দাম যদি 70,000 টাকা হয়, 7 ভাগ হলে 10,000 করে পড়বে। আর যদি সেই গরুটাকেই আপনি 2 ভাগে করেন তাহলে 35,000 করে পড়বে, তাহলে টাকা বেশি খরচ হবে। ইন্না আইজামাল জাজায়ে মা আইজামিল বালা। যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে, শ্রম হবে, মেধা খরচ হবে, অর্থ ব্যয় হবে, সবের পরিমাণ তত বেশি হবে। সো ভাগের পরিমাণ যত কম হবে সবের পরিমাণ তত বেশি হবে। পাশাপাশি গোশত বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানির গোশত বন্টন করতে হবে সমান হারে। এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে, গোশত বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করেন তো সেটা হারাম হবে, গুনাহের কারণ হবে এবং নাজায়েজ কাজ হবে। কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোশত ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা? অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন, যাদের ভাগ আছে, তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে, তারা নিজেরা যদি সম্মত হন। ধরা যাক যে 2 ভাই মিলে কোরবানি দিয়েছেন, তারা চিন্তা করতেছেন এত এক্সাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার, অনুমান করে আমরা ভাগ করে ফেলি, আমাদের কোনো দুঃখ নাই, একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই, কোনো অসুবিধা নেই। এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে, এটা জায়েজ আছে। কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই, মনে তার দুঃখ থাকতে পারে। এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া, এটা হলো সবচাইতে সেফ। যদি শেয়ার যারা আছেন তাদের কারোরই দুঃখ নাই এটা নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা? যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ তাআলা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে, বহু প্রমাণ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এটি তার আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সাহাবীরা অনেকেই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন। সো যিনি নাই, অনুপস্থিত বা মৃত, এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওলামা ইকরামতে জায়েজ। তবে হাম্বলি মাযহাব ওলামা ইকরামের অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা জায়েজ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর অন্যান্য ওলামা ইকরাম, হানাফি মাযহাব ওলামা ইকরাম সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নাই, বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম, একটা তরফ থেকে একটা শরীক, আবার মৃতের তরফ থেকে একটা শরীক অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি? কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশুটি জবাই করতে পারবেন? কোরবানি পশু জবাই করাটা জটিল কোনো বিষয় না। আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, ভয় কাজ করে। আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কানুন আছে, যেটার একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না। এটা আমাদের
অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি। খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয়। আপনি মোরগ যেভাবে জবাই করবেন, হাঁস যেভাবে জবাই করবেন, ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবাই করবেন। এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লাহ বলে জবাই করছেন কিনা, এটা প্রথমত বিসমিল্লাহ বলছেন কিনা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন জবাই শুরুতে, এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত। যদিও মুসলমান ভুলে যায়, যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ পড়ে না এরকম না, ভুলে গেছে বলতে, তাতেও হালাল হয়ে যায়। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুখে আপনি জবাই করবেন, এটাই জবাইয়ের পদ্ধতি। এবং সেই সাথে ভালো করে শুইয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবাই করা যায়, সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর কণ্ঠনালী গলায় আপনি ছুরি চালনা করবেন। এখানে ছুরি চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালীটা, খাদ্য নালী যেটা দিয়ে খাবার নামে, ওইটা কাটা গেছে কিনা, শ্বাসনালী মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা, আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রগের মতো আছে, সেগুলো কাটা গেছে কিনা, বাস এইটুকু আপনি দেখলেন। ভালো করে পোজ দিলেন যাতে করে এগুলো কেটে যায়, এটা চোখে দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। এরপর আপনি এই পশু জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পাশাপাশি আরেকটা দোয়া পড়তে পারলে ভালো, না পড়লেও কোরবানি হয়ে যাবে, জবে হয়ে যাবে। সেটা হলো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন, এবং আমার পাশাপাশি শরীক থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে, বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরীক আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন, যেমন কবুল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ইব্রাহিম ইসলাম থেকে। বাস শেষ। এটা আপনি বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালনা করলেন, রগগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন, কণ্ঠনালী শ্বাসনালী কাটা গেছে কিনা, দ্যাটস এনাফ, আপনার কোরবানি হয়ে গেছে। তাহলে এটা জটিল কোনো বিষয় না। অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোশত খায়, ওই সকল ভাইদের কোরবানি গোশত খেতে দিতে পারবো কিনা? কোনো অসুবিধা নেই। অন্য ধর্মাবলম্বীকে আপনি কোরবানির গোশত, গরু হোক ছাগল হোক, সেটা অফার করতে পারেন। কোরবানির গোশত মুসলমানই খাইতে পারবে, অন্য কাউকে দিতে পারবেন না এমন কোনো কথা নাই। অন্য ধর্মাবলম্বীকে এটা দিতে পারবেন। অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া ছেলানো শুরু করে, এটা সঠিক কিনা? যদি সুযোগ থাকে, স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবে না করে একটু দূরে রেখে জবে করা যায়, তাহলে সেটা তুলনামূলক ভালো। সবসময় সুযোগ থাকে না, বিশেষ করে অনেক পশু এক জায়গায় থাকলে, বিশেষ করে আপনার বড় বড় আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবাই হয়, তখন এটার এভাবে মেনটেন করা সবসময় সম্ভব হয় না। কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটা পশুর সামনে আরেক পশুকে যখন জবে করা হয়, ওই পশুটা খারাপ ফিল করে। অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নাই। যতটুকু প্রয়োজন তাকে জবে করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, তার শরীরে আপনার রিজিক আল্লাহ তাআলা রেখেছেন, আপনি খাবেন। কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অহেতুক কষ্ট দেওয়া, সেটা শরীয়তে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ প্রতিটা বস্তুর প্রতি ইহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সো আমরা যখন প্রাণীকুল পশু পাখি, সেগুলো হালাল পশু পাখি জবে করে খাবো, সেক্ষেত্রেও তাদের প্রতি ইহসান করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং বলেছেন তোমরা যখন জবে করবে ফাহসিনু যিবহাতা, তখন যেই পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো। কিভাবে অনুগ্রহ করো? অহেতুক কষ্ট দিও না। যে কষ্ট না দিলে চলে, সেটা কেন দিতে যাবে? এই জন্য তিনি বলেছেন তোমরা জবে করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, কারণ ভোঁতা ছুরি নিয়ে তুমি যদি জবে করতে যাও তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে। বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবে করবে, যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব। এজন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেলা শুরু করা প্রাণ বের হওয়ার আগে, খুবই গর্হিত কথা। যে হাদিস একটু আগে আমরা বললাম, সেই হাদিসের আলোকে বোঝা গেল কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা। অতএব কোরবানি করেছেন, পশু জবাই করেছেন, পশুর এখনো প্রাণ বের হয় নাই, আমাদের কসাই ভাইয়েরা যারা কসাইয়ের কাজ করেন 12 মাস, আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন, আপনাদের আল্লাহর ভয় করা উচিত। আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কারের মুখোমুখি আমাদের হতে হবে। সো আমরা যদি কোনো পশুকে অহেতুক কষ্ট দেই, প্রয়োজন ছাড়া কষ্ট দেই, আননেসেসারি কষ্ট দেই, তার জন্য কিন্তু কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। একটা পশুকে জবাই করেছেন, তার শরীর থেকে রক্তগুলো বের হবে এবং স্বাভাবিকভাবে তার প্রাণ বের হয়ে যাবে, সেজন্য আপনি অপেক্ষা করতে হবে। এখনো প্রাণ আছে, ওই অবস্থায় আপনি চামড়া ছেলা শুরু করলেন, পায়ের রগ কাটলেন, এই বিষয়গুলো হলো প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া। এদিকে প্রাণ আছে শরীরে, এর মধ্যে চামড়া ছেলা শুরু করে দিলেন, এটা অমানবিক এবং অপ্রয়োজনীয়। সেজন্য এই কাজটা করা নাজায়েজ। কোরবানিতে যদি আপনার পশু জবাই করার পর
আপনি যে কসাই নির্ধারণ করেছেন, নিয়োগ দিয়েছেন, সে কসাই এটা শুরু করে, আপনার দায়িত্ব হলো কসাইকে থামানো, যে না, পশুর প্রাণ পরিপূর্ণ বের হওয়া পর্যন্ত তুমি তার শরীরে কোনো চাকু ছুরির পোঁচ দিতে পারবে না। অনেকে বলে যে একটু খোঁচাইলে, রক কেটে দিলে প্রাণটা আগে বের হবে। না, এটা করতে গিয়ে তুমি আরো তাকে কষ্টের মুখে ফেলবে, এটার কোনো প্রয়োজন নেই। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে, সওয়াব কমে যাবে, বরং কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হতে পারে আমি যদি পশুর অহেতুক কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি। যিনি কসাই তিনি হয়তো আমার এটার জবাই শেষ করে তিনি আরেকটা করতে যাবেন, 2টা মিনিট তার সবর সহ্য হচ্ছে না, এই 2টা মিনিট এটা দেরি করলে পশুটার প্রাণ বের হয়ে যায়, সে 2 মিনিট বাঁচাবার জন্য তিনি আমার পশুর উপরে অহেতুক আপনার ছুরি চালাচালি করছেন। এগুলো আমাদেরকে থামাতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। গ্রামাঞ্চলে মানুষ দৈনন্দিন যে কোনো সমস্যায় পতিত হলে তারা কবিরাজ, ঝাড়ফুঁক, তাবিজ, বিভিন্ন রকমের মন্ত্র এবং কবিরাজরা আংটির মাধ্যমে সমস্যার সমাধান করে। এগুলোকে শরীয়ত সম্মত পদ্ধতি। আমরা গ্রামে থাকি কিংবা শহরে, আমাদের জীবনে বিপদ আপদ, বিভিন্ন ব্যত্যয়, মুসিবত, অসুখ বিসুখ, বিভিন্ন রকমের কষ্ট দুঃখ এগুলো আমাদের জীবনে আসতে পারে। এটা আমাদের জীবনের অংশ। আল্লাহ জীবনকে এভাবেই করেছেন যেখানে সব সুখ দিয়ে ভরা থাকবে না, সুখে দুঃখে ভরা থাকবে। এখন যখন আমাদের কোনো কষ্ট হবে, দুঃখ হবে, অসুখ বিসুখ হবে, বিপদ আপদ হবে, আমাদের একজন মুসলমান হিসাবে প্রধান এবং প্রথম করণীয় হবে আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর কাছে দোয়া করা, সাহায্য চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার পায়ের জুতোর ফিতাটাও যদি ছিঁড়ে যায় সে আল্লাহর কাছে দোয়া করবে। মনে করতে পারি আমরা যে এটা আবার কি এমন বিপদ যার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। মূলত আমার পায়ের ফিতা ছুটে গেছে, আমি এটা ঠিক করে ফেলতে পারবো হয়তো, তারপর আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এটাও একটা বিপদ হতে পারে, আকারে ছোট, আপনি সাহায্য করেন যেন সহজে আমি রিপেয়ার করতে পারি, এটাকে সারতে পারি, ঠিক করতে পারি। এই মেন্টালিটি থাকতে হবে। তাহলে বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এটা আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটা দাবি। কিন্তু আজকাল বস্তুবাদ আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, জ্বর হলে, শরীর ব্যথা হলে আমরা নাপা খেলে ভালো হয়ে যায়। এবং এর কারণে এই নাপা বা ঔষধ, মেডিসিন, ডাক্তার, ট্রিটমেন্ট এগুলোর প্রতি আমাদের আস্থা, বিশ্বাস এমন লেভেলে চলে গেছে, আল্লাহর দিকে আমাদের মাথা যায় না। যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, যখন আর কিচ্ছু করার থাকে না, তখন আমরা এবার বলি একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে সাহায্য চাই। অথচ উচিত হলো যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হওয়া। তাহলে বিপদ আপদে কবিরাজের কাছে যাওয়া না, বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হইতে হবে। এটা হলো প্রথম কথা। এর পাশাপাশি সে বিপদ দূরের জন্য জাগতিক যে স্টেপ আছে, অসুখ হলে ট্রিটমেন্ট করা, ডাক্তারের কাছে যাওয়া, বিপদ আপদ হলে সেটা দূরের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা, সেটা আমরা করব। পাশাপাশি যদি আপনার রুকিয়া, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করার প্রয়োজন হয়, সেলফ রুকিয়া, নিজের ঝাড়ফুঁক নিজে করবেন, আর না হলে কোনো রাকির শরণাপন্ন হবেন যিনি কোরআন হাদিসের আলোকে শুধু ঝাড়ফুঁক করেন, এতটুকু। এই কবিরাজ, তাবিজ, কবজ দেওয়া বিপদ আপদে বিশেষ করে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিবর্জিত কাজ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ না। বিশেষ করে আপনার অসুখ বিসুখ ছাড়ে না, বিপদ আপদ ছাড়ে না, একটা তাবিজ দিল, ঝুলাই দিলাম আর আমার সব দূর হয়ে গেল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন থেকে পাওয়া যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এটা পাওয়া যায় না। এটা কোনো কোনো ক্ষেত্রে শিরকের পর্যায়ে মানুষকে নিয়ে যায়। বিধায় সুন্নাতে আমাদের আসতে হবে। সুন্নাহ কি? আমরা আল্লাহর কাছে দোয়া করব, কোরআন হাদিসের আয়াত পড়ে, দোয়া পড়ে পড়ে ফু দেব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব। এটাই হলো সুন্নাহ পদ্ধতি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি। এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনি নাই। যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি, তখন আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা শিরিককারীদের ক্ষমা করার কথা বলেননি। আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি, আল্লাহ তাআলা কি আমাকে কখনো মাফ করবেন না? প্রথম কথা হলো আপনার প্রশ্নের মধ্যে একটা ছোট ভুল আছে। আপনি বলেছেন আল্লাহর প্রতি জুলুম করেছেন। আল্লাহর প্রতি জুলুম করা যায় না, নিজের প্রতি আপনি জুলুম করেছেন। আর উত্তরে আসি যে আল্লাহ তাআলা শিরক মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করলে সেটা আল্লাহ মাফ করবেন না। এটার মিনিংটা কি? আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি। এটার অর্থ এই না যে শিরক করছেন তো শেষ, আর কখনো রক্ষা নাই, এটা না। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো কেউ যদি শিরক করে এই অবস্থায় মারা যায় তওবা ছাড়া, এটা আল্লাহ মাফ করবেন না কিয়ামতে। দুনিয়াতে শিরক করার পর যদি কেউ তওবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন।
এমন কোনো অপরাধ না যেটা করে মাফ চাইলে মাফ হবে না। সাহাবীদের অনেকেই ইসলাম গ্রহণ করার আগে তারা মূর্তি পূজারী ছিলেন, কিন্তু তারা তওবা করেছেন, শিরক থেকে বের হয়ে আসে তাওহীদে বিশ্বাসী হয়েছেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করেছেন। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, ইসলাম তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয়, ভ্যানিশ করে দেয়। এই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো, ভরসা রাখবো যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আমার মা জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন। আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে, এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই। কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান। আমি তো জানি না আমার মা কতটুকু আমল করেছে। আমি যদি প্রতি রাতে সূরা মুলক পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি, তাহলে কি আমার মায়ের কবরের আযাব মাফ হবে? মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্নে দেখতে পাই। তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন, তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই। একটু বিস্তারিত জানাবেন। প্রথম কথা হলো ভাই, আমাদের প্রিয়জনরা যখন কেউ চলে যায় দুনিয়া থেকে, তখন তাদের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। কারণ মা বাপ যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে মৃত্যুর পরও তাদের প্রতি বীর বা মা বাবা হিসাবে সদাচরণ করা, মা বাবার অনুগত থাকার কাজটা আমরা কিভাবে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছেন যে এটার জন্য মা বাবার জীবদ্দশায় যাদেরকে স্নেহ করতেন তাদেরকে স্নেহ করা, যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা, মা বাবার জীবদ্দশায় তার যে বন্ধু সার্কেল আছে তাদেরকে বাবা মার মতো শ্রদ্ধা করা এবং সেই সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই কাজগুলো করা। পাশাপাশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করা, তাদের পক্ষ থেকে দান সাদাকা করা। মৃত ব্যক্তির জন্য জীবিতরা যা যা করতে পারে তার সবই আপনি আপনার মায়ের জন্য করতে পারেন। স্পেশালি আপনার মায়ের জন্য আপনি যেমনটি বললেন যে কোরআনে কারিমের তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এর সব আপনি আমার মাকে দেন। আশা করে যে আপনার মা সেটা পাবেন ইনশাআল্লাহ। তাদের তরফ থেকে দান দক্ষিণা করা, এটা হলো সবচেয়ে কার্যকর। দোয়ার পরে সবচেয়ে কার্যকর কাজ হলো দান দক্ষিণা করা। ইনশাআল্লাহ আপনার মায়ের জন্য আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন। ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারমবোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীয়তে জায়েজ কিনা, খেলাধুলার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? দেখুন, যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে, শারীরিক ব্যায়াম আছে, সেগুলো যদি কোনো শরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায়, সেগুলোকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ বলেছেন ওলামায়ে কেরাম। ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন, এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয়, জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে, এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরত আসে সেরকম খেলাধুলা করা জায়েজ আছে। সেটা ব্যাডমিন্টন হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে। ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট পরছেন, সতর মুক্ত করছেন, তখন এটা নাজায়েজ হয়ে যাবে। আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন, কিন্তু খেলাধুলা মস্তে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না, তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলে এটা জায়েজ হবে না। নামই যার খেলা, নামই হলো খেলাধুলা, খেলাধুলা। এই খেলাধুলা যার নাম, সেটা এখন আর খেলাধুলা নাই, সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে। এটা এখন অনেকের জীবন জীবিকার ব্যাপার, এটা অনেক আয় ইনকামের ব্যাপার, এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র, একটা মাধ্যম। এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে। এজন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন। বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে। যেই খেলায় শারীরিক কসরত নাই, যেমন দাবা খেলা, লুডো খেলা, তারপরে ক্যারাম বোর্ড খেলা, তারপরে আপনার ওই যে কি তাস খেলা, এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই, মানসিক কোনো ফায়দা নাই, এগুলো জায়েজ নাই শরীয়তে। কেন? কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত। এই খেলাধুলার দ্বারা আপনার লাভ কি? কোনো লাভ নাই। আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট, বস্তুত হয় উল্টাটা। এগুলো খুব বেশি খেললে মানুষ আরো মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়, যে আসলে কি হয়েছে, কিছু তো হয়নি। আপনি দৌড়াদৌড়ি করেছেন, পরিশ্রম করেছেন, ঘাম ঝরছে, ব্যায়াম হয়েছে, এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে। তো এগুলোতে ভালো কোনো দিক নাই। বিভিন্ন দেশে বর্তমানে নারীরা চিকিৎসা বিজ্ঞান ও বিভিন্ন ফোর্সে অংশগ্রহণে এগিয়ে যেতে দেখা যায়। ঠিক সেই সময় আমাদের দেশের কিছু কুচক্রী তথাকথিত নারীবাদীরা নারীদের পতিতাবৃত্তিকে বৈধ করার লাইসেন্স পেতে ব্যস্ত হয়ে উঠেছে। এটা কিভাবে দেখছেন? দেখুন,
এটা তো বলার অপেক্ষা রাখে না। যারাই এই পথে আসেন, পতিতা বলেন, গণিকা আবৃত্তি বলেন, এই পথে যারা আসেন তাদের প্রায় সবার হিস্ট্রি অলমোস্ট কাছাকাছি। এরা বেশিরভাগই কোনো প্রতারণার শিকার হয়ে আসেন, কোনো দালালের খপ্পরে পড়ে আসেন। তারা এ পথে আসার পর এখান থেকে মুক্তি চান, এটা হলো বাস্তবতা। তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে অধিকারের নাম দিয়ে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলার মানে হলো এদের যে দালালদের সাপ্লাই চেইন আছে সেটাকে বৈধতা দেওয়া। পৃথিবীর অনেক দেশে, অনেক উন্নত দেশে উঠতি বয়সের মেয়েদের, বিভিন্ন রকমের মেয়েদের কিডন্যাপের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। কেন কিডন্যাপ বাড়ছে? কারণ আপনি যখন এই জাতীয় কর্মকাণ্ডকে বৈধতা দিবেন, এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দিবেন, তখন এটা একটা বিজনেস। আপনারা জানেন যে পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার ব্যবসা জড়িত। এখানে ওই দালাল চক্র, পর্ন ভিডিও তৈরি করা, হাজারটা অপকর্ম এখান থেকে আপনার হয়ে থাকে। সেগুলোকে স্টাবলিশড করার জন্য অধিকারের নাম দিয়ে এই জিনিসটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিছু মানুষ। এটা এদেশের শুধু মুসলমানদের ধর্ম বিরোধী বিষয় নয়, খ্রিস্টানদের বিরোধী বিষয়, হিন্দুদের ধর্ম বিরোধী বিষয়, তারপরে আপনার বৌদ্ধদের ধর্ম বিরোধী বিষয়। বাংলাদেশে প্রচলিত প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্ম বিশ্বাস হলো গণিকা বৃত্তি বা পতিতা বৃত্তি। এটা ঘৃণিত কর্ম, এটা সমাজের জন্য ধ্বংসের দ্বারপ্রান্তকে উন্মুক্ত করে, যার কারণে এটা বিরুদ্ধে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ। তাহলে বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ মানুষের বিরুদ্ধে, একটা আইডিওলজির বিরুদ্ধে আপনি এখানে অবস্থান নিচ্ছেন। সবচেয়ে ভয়ের বিষয় হলো এটা যখন চালু হবে ঘরে ঘরে, স্কুল কলেজের মেয়েরা তারা অনেকে মনে করবে এটা বৈধ কাজ, অতএব তারা এটাকে টিউশনির মতো করে যেখানে সেখানে যখন তখন তারা এটাকে ইউজ করবে এবং ঘরে ঘরে অশান্তি এবং চরিত্রহীনতা এটা দেখা দিবে। আমাদের সংসারগুলোতে এমনি ভেঙে শেষ, এটা 12টা বাজানোর জন্য নতুন করে এই সংস্কার কমিশন তারা এই সমস্ত বচ্চাপচা সস্তা কালচারগুলোকে আমদানি করছে। এগুলো শুধু এরা না, এই দেশের জীবনে কেউ এগুলো যেন পুশ করতে না পারে। আমাদের সবাইকে, আমাদের বোনদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে, কারণ এগুলোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা নিজেরা। একজন নারী তিনি তার সামাজিক মর্যাদা হারায়। এগুলো করে কেউ কখনো মানসিকভাবে সুখী থাকে না এবং কেউ প্রত্যাশাও করে না। অতএব এই জগতে যারা চলে আসে, কারা তাদেরকে আনছে, কারা তাদেরকে দালালি করে বিভিন্ন রকম প্রতারণা করে এই পথে আনছে, তাদেরকে বিচার করা দরকার। সেটা না করে সেটাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা লিপ্ত। আর যারা এখানে ভিকটিম, তাদেরকে উদ্ধার করে তাদের জন্য বিভিন্ন রকমের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার। আপনি ঠিকই বলেছেন, তাদেরকে সামাজিক অনেক ভালো ভালো কাজে এঙ্গেজ করা যায়। সেটা না করে এই পথ উন্মুক্ত করা মানে হলো গোটা দেশটাকে পতিতা দিয়ে ভরে ফেলার একটা চক্রান্ত। বিধায় এটার বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান এটা মজবুত করতে হবে, পাকাপোক্ত করতে হবে। যার যার জায়গা থেকে সকল ধর্মের মানুষের কাছে ঘৃণিত বিষয়, সব ধর্মের মানুষকে এখানে এগিয়ে আসতে হবে। আমার বাড়ি চট্টগ্রাম হাটহাজারীতে। আমি দুবাই ছিলাম, কিছুদিন হলো দেশে আসছি আপনার সাথে দেখা করার জন্য। আমি অনেক প্রবলেমে আছি, আপনার সাথে কিছু কথা না বললেই নয়। দয়া করে মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিন। দেখুন, আমরা জুমার দিন এখানে তো সময় দিতে পারি না। যে ভাই প্রশ্ন এটা লিখেছেন তাকে বলবো আসন্না ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন। শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস টাইমে যাবেন। বিশেষ করে শনিবার আর অন্য যে কোনো দিন হতে পারে। সেখানে ওলামা একরাম আছেন, আমাদের প্রশিক্ষিত, আমাদের হাতে গড়া আলেমরা আছেন, তারা আপনাকে সময় দিবেন। তারা অ্যাসেসমেন্ট করে প্রয়োজন মনে করলে আমার কাছেও নিয়ে আসবেন বা পাঠাবেন। আপনার সমাধান দেওয়ার জন্য অফিস টাইমে আমরা অপেক্ষমান থাকি, বিধায় সেখানে আপনি চলে আসবেন। আমরা অনেক সময় মনে করি যে আমার সমাধান অমুক থেকেই নিতে হবে। এটা আমাদের একটা মানসিক ব্যাপার, আসলে ব্যাপারটা সেরকম না। আপনার সমাধান দরকার, ব্যক্তি দরকার না। অতএব আপনি অফিস টাইমে আসলে ইনশাল্লাহ আপনাকে সময় দিয়ে আপনার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা করব ইনশাআল্লাহ। গত বছর কিছু প্রশ্ন লিখেছিলাম, আমার হাজবেন্ডকে আপনার কাছে পাঠিয়েছি, দয়া করে তার কথাগুলো শুনবেন। তার বিভিন্ন রকমের প্রবলেম, আমি আশা করি আল্লাহর রহমতে আপনার দ্বারায় সব ঠিক হয়ে যেতে পারে। তাকে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিবেন। পারিবারিকভাবে অনেক রকম প্রবলেম, সে দুবাই থেকে এসে পথে পথে ঘুরতেছে, দয়া করে তাকে একটু, সম্ভবত আগেরটা এটা একই রিলেটেড বিষয়, এটার জন্য একই কথা প্রযোজ্য। অফিস টাইমে ফাউন্ডেশনে যাবেন ইনশাআল্লাহ। অফিস টাইমে সকাল 9টা 10টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত যে কোনো দিন আসন্না ফাউন্ডেশনের আফতাবনগর অফিসে যাবেন ইনশাআল্লাহ। আপনার সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। দুর্গন্ধ ময়লাযুক্ত পানি রিফারিং করার পর তা দিয়ে ওযু বা পান করার হুকুম কি?
কোনো প্রাণীতে ময়লা পড়েছে, দুর্গন্ধ হয়েছে, এটা রিপেয়ার করার পর ময়লা বা দুর্গন্ধ যদি দূর হয়ে যায়, সেটা দিয়ে ওযু করাও জায়েজ, পান করাও জায়েজ, গোসল করাও জায়েজ, কাপড় চোপড় ধোয়াও জায়েজ। আর কোনো অল্প পানি, অল্প পানি যদি হয়, সেখানে যদি নাপাক পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই পানি ব্যবহার করা জায়েজ নয়। পরিমাণে অনেক বেশি, সেটা খালের পানি, পুকুরের পানি, নদীর পানি, সেটা ময়লা হয়ে গেছে, সেটা যদি রিপেয়ারিং করে পরিষ্কার করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ইয়ের মাধ্যমে, কি বলে এটাকে, পানি শোধনাগারের মাধ্যমে এটা যদি পানিকে বিশুদ্ধ করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে, খাওয়া, ওযু করা, পান করা সবকিছু। এখানে কোনো প্রকার নাজায়েজ থাকবে না যে জিনিসটা নাপাক ছিল, এখন স্বচ্ছ হলে কি হয়েছে, নোংরা ছিল। বেশি পরিমাণ পানি হলে সেটা পরিশুদ্ধ করার মাধ্যমে ব্যবহার করা যাবে। মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোনো সংঘাত বা যুদ্ধ সংঘটিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করণীয় কি? এটা তো বলার অপেক্ষা রাখে না, প্রশ্ন করার অপেক্ষা রাখে না। একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে। মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না, কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমানের উপরে যদি জুলুম করা হয়, তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে থাকবেন। আর সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করতে হবে, এটা তার ঈমানের দাবি। আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এটা না থাকলে ঈমান থাকবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে, একটা দেহের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা, তাদের পরস্পরের প্রতি আন্তরিকতা, এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো। একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে, পুরো শরীরে সেটাকে কষ্ট অনুভব করে, ঠিক একইভাবে মুসলমানরা কোথাও আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট অনুভব করব, তাদের বিজয়ে আমরা খুশি হব। এটা আমাদের ঈমানের দাবি, এটা ঈমানের পাঠ। এখানে যদি আমরা অতি উদার হতে যাই, এখানে যদি আমরা ধর্মের গণ্ডির ঊর্ধ্বে উঠে তথাকথিত মানবিক হতে যাই, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে, দিন থেকে, ঈমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সম্প্রতি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন। এই বিষয়টি আমাদের সমাজের প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের সমাজে পারিবারিক অশান্তি দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। কেন বাড়ছে? দিনের আলোর মতো পরিষ্কার। আমাদের নিজস্ব কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি, এইটা বাদ দিয়ে আমরা যখন পশ্চিমাদের সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করছি, আমরা যখন ওদের আইডিওলজিগুলোকে আমাদের সমাজে আমদানি করছি, বা কিছু মানুষ সেটাকে যখন পুশ করছে, তখন আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে, আমাদের দাম্পত্য কলহের পরিমাণ দিন দিন আরো বাড়ছে। নারীদেরকে উস্কে দেওয়া হচ্ছে, অধিকার দেওয়ার নাম করে পুরুষদের মুখোমুখি করা হচ্ছে। সেক্ষেত্রে একজন ভালো নারীও নিজের অজান্তে, নিজের অবচেতন মনে তিনি তার স্বামীর প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন, দ্বন্দ্ব কলহ বাড়াচ্ছেন। কেন? কারণ তথাকথিত নারীবাদীরা তাকে বুঝাচ্ছেন তুমি জুলুমের শিকার, এটা তোমার রাইট, এই সমস্ত কথা বলে তাদেরকে উস্কে দিয়ে স্বামীদের সাথে সম্পর্ক নষ্ট করছেন। ঘরে ঘরে আজ অশান্তি। অতএব এই পারিবারিক কলহ বন্ধ করতে হলে আমাদেরকে এই পশ্চিমা কালচার এবং কৃষ্টির আমদানির সকল পথ বন্ধ করতে হবে। যদি সেটা না করতে পারি, পারিবারিক কলহ বন্ধ হবে না, দিন দিন আরো বাড়তে থাকবে। আমার মেধা শক্তি অনেক দুর্বল, এজন্য আমি কাজ কম পারি, আমি কি দোয়া পড়ব? আমার জন্য দোয়া করবেন। লিখেছেন ভাই আরিফ রহমান। প্রথম কথা হলো যে মেধা দুর্বল আমার, এই কথা বলতে বলতে মানুষের একটা মাইন্ডসেট হয়ে যায়, সে মনে করে যে আমার দ্বারা কিছু হবে না, আমি দুর্বল, মানসিক শক্তি হারিয়ে ফেলে এবং একটা মাইন্ডসেট হয়ে যায় যে আমার দ্বারা আসলে কিছু হবে না। এটা একটা সমস্যা। এই জন্য আল্লাহর ফজলে আল্লাহ তাআলা আমাকে অনেক তৌফিক দিয়েছেন। আমি অন্য অনেকের চাইতে আল্লাহর রহমতে বেশি ক্যাপাবল, আল্লাহ আমাকে অনেক যোগ্যতা দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকর আদায় করতে হবে। আর পাশাপাশি নিজের যোগ্যতা বাড়ানোর জন্য, নিজের স্কিল বাড়ানোর জন্য, মেধা শক্তি যেন বাড়ে, সেজন্য নানামুখী পদক্ষেপ তো নিতেই পারি। কিন্তু মেধা নাই, মেধা দুর্বল, আমি পারি না, পারবো না, এই মানসিকতাগুলো মানুষকে আরো দুর্বল করে ফেলে। এজন্য হিম্মত এবং সৎসাহস
মানুষকে শক্তিশালী হতে সাহায্য করে, সেই চেষ্টাটা করতে হবে। নবী করিম সাল্লা সাল্লাম ভীরুতা থেকে আল্লাহর কাছ থেকে পানা চেয়েছেন, যেটাকে যুবন বলা হয়েছে হাদিসের ভাষায়। তো এটা একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো মেধা যেন বৃদ্ধি হয়, তার জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমার স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা, আল্লাহ যেন আমার মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দেন। তার জন্য সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। জেনারেলি যখন আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন এবং মেধা শক্তি বাড়বে, আল্লাহ চাহেন তো। এছাড়া আজকাল আমাদের নানান দিকে আমাদের ফোকাস চলে যাওয়ার কারণে আমাদের অনেক কাজের যোগ্যতা কমে যাচ্ছে। বিশেষ করে ছোটোখাটো অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি এঙ্গেজ করে রাখে। সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক বেশি যখন বিচরণ হয়, তখন ভালো মন্দ বিভিন্ন নিউজগুলো আমাদের ফোকাসকে নিয়ে ফেলে। এর ফলে আমরা আসলে কোনো কাজে ভালো করে মনোযোগ দিতে পারি না। অনেক ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি কমে যাওয়ার ক্ষেত্রে এগুলোরও দায় থাকে। সেজন্য মনোযোগ যাতে নষ্ট না হয়, সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা যায়, অহেতুক কাজকর্ম থেকে বেঁচে থাকা যায় যেন, সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। সম্প্রতি নারী সংস্কার বিষয়ে কথা বলায় এক নারী আলেমদেরকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছেন। দেশের সামান্য কিছু আবর্জনার কাছে পুরো দেশের মানুষ জিম্মি থাকবে কেন, এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা নেব কিনা। দেখুন, আমরা যখন দ্বীনের কথা বলবো, কোনো অসঙ্গতির বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করব, সেটাও হতে হবে যৌক্তিক এবং সুন্দর উপায়ে। এখানে আমরা অনেকে আছি যারা সোশ্যাল মিডিয়াতে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেন, এবং আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই সমাজে অনাচার এর অনুপ্রবেশ ঘটাবার জন্য যারা চেষ্টা করে, তাদের বিরুদ্ধে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করেন, অ্যাক্টিভিজম করেন। এটা খুব ভালো কথা, কিন্তু এইটা করতে গিয়ে আপনি মানুষকে বাজে কোনো ট্যাগ দেওয়া, গালি দেওয়া, কারোর ব্যাপারে কোনো জাজমেন্টাল কমেন্ট করে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা বা কোনো প্রকার কালিমা লেপন করা, এগুলো কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না। অনেক সময় দেখা যায় দাড়ি টুপিওয়ালা প্রোফাইল থেকেই কোনো নারী, তিনি হয়তো এমন কিছু বলেছেন যেটা অযৌক্তিক, অন্যায্য, তখন তার কমেন্ট বক্সে গিয়ে, মন্তব্যের ঘরে গিয়ে তার চরিত্র ধরে টান দিয়ে একটা খারাপ কথা আপনি লিখলেন। এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না। গালি দেওয়া এটা ফাসেকি চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি। গালি দেওয়া এটা ফাসেকের চরিত্র, মুসলমানের চরিত্র না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের জীবনে এত বিরোধিতা, এত আক্রমণ, এত ষড়যন্ত্র, এত শয়তানি করা হয়েছে তার বিরুদ্ধে, অথচ তিনি কখনো কাউকে গালি দিয়েছেন এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না। তাহলে আমরা কোন মুখে নিজেকে ধার্মিক মনে করে আমরা অন্যদেরকে গালিগালাজ করি? এগুলো অনেক ক্ষেত্রে আমাদের জেদ খেদ মেটানো হয়, দিন প্রচার হয় না। এগুলো হয় হলো আমার তার বিরুদ্ধে একটা যুদ্ধাংদেহী ভাব তৈরি হয়েছে, তাকে একটা প্রতিপক্ষ বানিয়ে তাকে ঘায়েল করার জন্য আমার সর্বশক্তি দিয়ে নামলাম। এগুলো আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য হলে আল্লাহর পদ্ধতিতে হইতে হবে, ধৈর্যশীলতার সাথে, সহনশীলতার সাথে, যৌক্তিকভাবে সুন্দরতম উপায়ে দাওয়াতি কাজ করতে হবে। এটা আমাদের করতে হবে। পাশাপাশি এখানে যে নারীর প্রতি ইঙ্গিত করেছেন, এটা তো আমাদের দেশে ওপেন সিক্রেট। আলেমুল আমাদের সাথে যাদের শত্রুতা বা বিদ্বেষ, বা আলেম সমাজকে যারা দুচোখে দেখতে পারে না, তারা চারিত্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই এতটাই লুজ, তাদের ক্যারেক্টার এতটাই দুর্বল এবং খারাপ যে বিভিন্ন সময় তাদের ভালো মানুষের আসল চেহারাটা ফুটে উঠে যায়। আলেমুল আমাদের কেউ যদি মুখ ফসকে কোনো ভুল কিছু বলেন, ভুল তো ভুলই, আমরা ভুলের নিন্দা অবশ্যই করব, সেটা যেই করুক না কেন। মানে অন্যায় কথা যদি কারোর মুখ দিয়ে বের হয়ে যায়, সেটাকে আমরা অন্যায় বলবো, খারাপই বলবো। কিন্তু সেটার বিরুদ্ধে সরব থাকা মানুষ যখন নিজে জেনারেলাইজ করে আলেম সমাজকে গালিগালাজ করে, তখন তার আসলে নৈতিক কোনো অধিকার থাকে না আলেম সমাজের কোনো ভুল বা বিচ্যুতি করে কেউ মুখ দিয়ে খারাপ কথা বললে তার বিরুদ্ধে কথা বলার। এখানে একটা নৈতিক অধিকারের ব্যাপার থাকে। আপনি নিজে যখন একই কাজ করেন, তখন আরেকজনকে বলাটা, এটা আপনার সাথে যায় না, এটা আপনার অধিকারের মধ্যে পড়ে না। এটা একটা কমন কথা। সো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করব। আর এরকম যারা দ্বিচারিতা করে, নিজেরা সারাদিন আলেমুল আমাদের এক হাত নেয়, আবার সকাল বিকাল সবক দিতে আসে, তাদের দ্বিচারিতা এবং দ্বিমুখী আচরণের কথা আমরা মানুষকে জানিয়ে দিব।
ইনশাআল্লাহ, এবং তাদের ব্যাপারে আদর্শিক যে অবস্থান আমাদের সেটা আমরা পরিষ্কার করব। সেই সাথে আরেকটা সম্পূরক প্রশ্ন অনেকেরই, সেটা হলো ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে, আমাদের দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুত সেই ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, জীবন দিতে হবে, জিহাদে যেতে হবে, এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে। মুসলমান কখনো ভীতু হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাতকে এড়ানোর চেষ্টা করবে, এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান সবসময় শাহাদাতের তামান্না তার অন্তরে লালন করতে হবে। শাহাদাতের তামান্না নাই, আকাঙ্ক্ষা নাই, এটা মুনাফিকের চরিত্র, এটা ইমানদারের চরিত্র না। তামান্না আমাদের থাকতে হবে যে আল্লাহ, মৃত্যু যখন হবেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয়, সেটাই আমি চাই। সাধারণ মৃত্যু আমরা চাইব না, এটা একজন ইমানদারের কামনা থাকবে। কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না। শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিস না। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, একজন অগ্নিপূজকের খঞ্জরের আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছেন, এবং শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দিবেন ইনশাআল্লাহ। অথচ তিনি কিন্তু কোনো লড়াইয়ে মারা যান নাই, এবং তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বিলাদি হাবিবিক, আল্লাহ আপনার রাহে শাহাদাতও চাই, আবার আপনার রসুলের শহরে মৃত্যুও চাই। কেউ কেউ মনে করতে এটা সাংঘর্ষিক দোয়া। শাহাদাত তামান্না করলে তো জেহাদের ময়দানে যেতে হবে, এটা তো মদিনায় তো জেহাদ চলে না, জেহাদ তো বাইরে চলে। আবার চাচ্ছেন মদিনায় মরতে, দুইটা কিভাবে হয়? আল্লাহ তাআলা দুইটাই দিয়েছেন, শাহাদাতের মর্যাদাও দিয়েছেন, আবার মদিনাতে মৃত্যুও দিয়েছেন। এই জন্য ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে, দোয়া করবে, তামান্না লালন করতে হবে, স্বপ্ন লালন করতে হবে, চেতনা ধারণ করতে হবে, না হলে ইমানদার ইমানদার হতে পারবে না। সবই ঠিক আছে, কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে যুদ্ধ চেয়ে নেয়, সেটা কিন্তু কাম্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন, যুদ্ধ না। যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো, তার জন্য প্রস্তুতি নিব, সবই ঠিক আছে, আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিত থাকে, কিন্তু যেচে যুদ্ধ নিব না। আমরা আল্লাহর কাছে আমন, আফিয়াহ এবং সালামাহ এটা প্রত্যাশা করব। এবং সেই সাথে প্রতিটা এ জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায়, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা সেখান থেকে বিভিন্ন আইব্রত, বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করব, সমৃদ্ধ করব, ইমানকে বাড়াবার চেষ্টা করব, এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই ইসলাম এবং মুসলমানদের কল্যাণ, বিজয় এগুলো কামনা করব। সূরা রুম আমরা পড়ার চেষ্টা করতে পারি, যাদের সুযোগ আছে সূরা রুমের শুরুর আয়াতের তাফসীরটা পড়ে দেখতে পারি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সাহাবীদের মক্কায় থাকাকালীন সময়ে তারা যখন রোমানদের সাথে পারস্যের লোকদের যখন যুদ্ধ হয়েছে, তখন রোমানরা আহলে কিতাব হওয়াতে তাদের বিজয় কামনা করছেন মুসলমানরা, আর মক্কার মুশরিকরা ওই যে রোমান মুশরিকদের, পারস্যের মুশরিকদের তারা বিজয় কামনা করেছে। তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও না, তারপরেও শুধুমাত্র আহলে কিতাব হওয়ার কারণে মুশরিকদের চাইতে কাছাকাছি আদর্শিকভাবে অবস্থান, সেই কারণে সমর্থন করার বিষয়টা সাহাবীদের মধ্যে দেখা গেছে, এবং আল্লাহ তাআলা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এখান থেকে বোঝা গেছে যে কোনো যুদ্ধ বিগ্রহ, যে কোনো ঘটনায় দিন শেষে মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে, বিজয় প্রত্যাশী হবে, তার জন্য দোয়া করবে, তার জন্য সচেষ্ট থাকবে, সেটা তো অবশ্যই ইমানের দাবি, সেটা আমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে, আমাদের প্রিয় স্বদেশকে নিরাপদ রাখুন, গোটা বিশ্বকে আল্লাহ নিরাপদ রাখুন, সকল প্রকার জুলুমের আল্লাহ তাআলা অবসান ঘটিয়ে দিন। মুসলমানদের উপরে যে সমস্ত জুলুম চলছে সারা বিশ্বব্যাপী, কোনো কিছু না করে মুসলমানরা দোষী প্রমাণ হওয়ার আগে মুসলমানদের দেশের উপরে আক্রমণ, এই জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন, আমাদের শক্তিমত্তাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।